শুদ্ধ করে নাও। অর্থাৎ তুমি যে প্রতিদিন প্রতিদিন মৃত্যুর ঘরে গিয়ে মৃত্যু বরণ করে আসছো, আগে ওই আগম এবং নিগম তত্ত্বটা জেনে নাও। জানাবে কি? বলে তুমি বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়াকে যদি লাখো টাকা দিয়ে আসরে দাঁড়িয়ে দাও, বলছি লাভ হবার নয়, কীর্তনিয়া দিয়ে হবে না। তাই বলছে গুরুচরণে ভক্তি যার, তার হয়ে যাই ভব পার। সমানকে করেছে জয়, তার লাভের নাই তো পারাপার। গুরুকে নাগর করি, আপনি হয়ে নাগরী। বিষ্ণান ভাবে ভজন করি, তারা নিত্য সেবার পায় অধিকার। কাম ভাবে যারে করিছ আশ্রয়, প্রেম ভাবে সেই জনা সখী গুরু হয়। গোপীর ভাবে লয়ে ভজে, এই ত্রিতাপ জ্বালা দূরে যায়। কৃষ্ণ পাই কৃষ্ণ পাই। তাই বলছি আগম এবং নিগম তত্ত্বটা জানাতে পারে কেবলমাত্র শ্রী গুরুদেব। আমি আগম জানি কিন্তু নিগম জানি না। নিগমের ঘরে ত্রিবেণীর ঘাটে ধরা পড়ে গিয়ে সেখানে পথভ্রষ্ট হয়ে আমি বিষ পান করে মৃত্যুবরণ করে দিই। তাই বলছেন হ্যাঁ গো, এই আগম নিগম তত্ত্ব জেনে আগে আত্মরক্ষা করো। এই যে ধর্ম, বাবা ধর্ম কাকে বলছে? ধারণ করে রাখবার নামই ধর্ম। এই জগতে যেই জন এই কৃষ্ণ প্রেম ভক্তি ধর্মটা ধারণ করে রাখছে, এই জগতে সেই জনই হলো ধার্মিক। আর ধার্মিক হতে গেলে গুরু ছাড়া গতি নাই। তাই বলে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম, একবার জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, দিন তোর দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, একবার জপ গুরু নাম। ওঠেনি, ভালো করে ওঠেনি। তাই যে দেবদুর্লভ মানব কুলে জন্মগ্রহণ করে ভজন যোগ্য হাত পেয়ে যেজন গুরু নামে কৃষ্ণ নামে হাত উঠিয়ে করতালি দেয় না, বলে পরবর্তী জন্মে আর দেবার মতো পাবেও না। তাই বলে দিন তোর আনন্দে যাবে ভজন গুরু নাম, আমার জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজন গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজন গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দীপ্ত বলি দীপ্তর আনন্দে যাবি ভজরে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, দীপ্তর আনন্দে যাবে ভজরে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তাই ভাষা শুদ্ধ করো, আত্মরক্ষা করো। আর যেজন আত্মরক্ষার কৌশলটা জেনে যায়, আত্মরক্ষা কৃষ্ণ বস্তু রক্ষা করে যায়, বলে তাকে আর প্রেমের পিছনে ছুটতে হয় না। প্রেম একাকিতার দ্বারস্থ হয়ে যায়। আর প্রেম যার একবার দ্বারস্থ হয়ে যায়, তার বদনকে যাহা বলে তাহাই হয়ে যায়। এই জন্য এই যে কীর্তন, বাবু এটা কি বানাও? কারণ বদন দাদু এটা কি বানাও মা? এসে এসে দেখি ওই কেন? বলছে বদনটা তুই আইসা তাই তুলে নিয়ে যা। যজ্ঞস্থলটা যদি শুদ্ধ না হয়, ওই যজ্ঞস্থলের উৎপত্তি তো ধ্বনি দিয়ে কোনোদিনও